দেখো প্রতিটা বাচ্চাই কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে। এখানে লোকেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। হ্যালো এভরিওয়ান, ইন্ডিয়ান ব্লগার সুপর্ণা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমাদের বাড়ি সন্তোষীমার পুজো, সেটা তোমরা বুঝতেই পেরেছো টাইটেল থাম্বনেল দেখে। আর তোমরাও অনেক দিন ধরে অপেক্ষা করে আছো, বলছো দিদিভাই তোমাদের বাড়ির পুজোটা আবার কবে হবে। তো বছরে একবারই বাৎসরিক পুজো হয়, আজকে সেই পুজোটা। আজকে জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষে এই পুজোটা হয় আমাদের, তো আজকে পুজো। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব কি কি হচ্ছে পুজোতে। নারকেল ভাঙা থেকে 8টা বাচ্চা খাওয়ানো থেকে এই পুজোর কি কি নিয়ম, কি কি করা হয় বাৎসরিক পুজোতে, মানে উদযাপনে, তো সেটাই তোমরা দেখবে। আশা করি যারা তোমরা সন্তোষীমার পুজো করো তাদের জন্য এই ভিডিওটা ভীষণই ভালো লাগবে তাদের। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, অবশ্যই কিন্তু ভিডিওটা সাথে থাকবে। সকাল সকালই পুজোর জন্য 108টা পদ্ম পুজোর জন্য রেডি করা হচ্ছে। আর এখানে দেখো পুজোর ভোগ রান্নার প্রস্তুতি হিসাবে সমস্ত সবজি কাটা হচ্ছে, এখানে পটল কাটা হচ্ছে, আমার ননদরাই সব এখানে ব্যবস্থা করছে। আর এই হলো আমাদের মন্দিরের মা। তো আজকে মাকেই সাজানোর প্রস্তুতি চলছে, ঠাকুরমশাই ফুলের মালাগুলোকে রেডি করছে, ঠাকুরকে সুন্দর করে পরিয়ে মাকে একদম সুন্দর করে সাজিয়ে তুলছে। আর তার সাথে সাথে দেখো মায়ের রূপের ছটা যেন ঠিকরে পড়ছে আজকে। আর এক এক করে অনেকেই এখন পুজো দিতে আসছে, আর তার সাথে সাথে মিষ্টিগুলোতে নাম গোত্র সব লিখে নেওয়া হচ্ছে। আর অবশ্যই কিন্তু যা মিষ্টি পড়ছে সেগুলো সব চেক করা হচ্ছে, কারণ ক্ষীরের মিষ্টি একমাত্র দেওয়া চলে, কোনো কিশমিশ দেওয়া এরকম মিষ্টি নেওয়া হয় না, ছানার মিষ্টি চলে না, শুধুমাত্র গজা আর ক্ষীরের মিষ্টি। আর এদিকে দেখো আমরা বাড়ির 2 বউ মিলে হালুই কররা রান্না করবে সেই উনুনটাকে পুজো দিতে যাচ্ছি। নিচে বিকালবেলায় সমস্ত লোক খাওয়া দাওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, সেখানেই হালুই কররা রান্না করছে। তো চাল, সবজি, সিঁদুর, ধূপকাঠি দিয়ে শাক বাজিয়ে সিঁড়েটাকে সাজিয়ে রাঁধুনিকে দেওয়া হয়। এই আচার অনুষ্ঠান দিয়েই এই রান্না শুরু হয়। আর এদিকে দেখো এই পুজোর সাথে সাথে আমি আমার বাড়ির ঠাকুরগুলোকেও মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে শুরু করছি দিনটা। আর এদিকে সমস্ত বতীরা এসে গেছে, পুজো শুরু হয়ে গেছে। পুজো শুরুর সাথে সাথে এক এক করে সব ব্রতীরা মনস্কামনা করে মোমবাতি, ধূপকাঠি জ্বালানো শুরু করেছে। আর এরপরই হলো নারকেল ফাটিয়ে ঠাকুরকে উৎসর্গ করা। দেখো এক এক করে সব ব্রতীরা এসে গেছে, বসে আছে। এখন চলছে হচ্ছে আমাদের আরতি, ঠাকুরের পুজো, পাঁচালি পাঠ চলছে। দেখো ভোগ রান্নার লুচি ভাজা চলছে, সুজি মাকে অনেক রকম ভাজা করে দেওয়া হয়, ছোলা শাক ভাজা থেকে 5 রকম ভাজা, পায়েস, আলু, ফুলকপি, আলু, পটল আর এই কাবলি ছোলার তরকারি করে দেওয়া হয়, পায়েস, সুজি। তো সেই ভোগ রান্না চলছে হচ্ছে এদিকে। এই দিকটায় হচ্ছে আমাদের ঠাকুরের জন্য ভোগ রান্না, মা সন্তোষীর। আর নিচে হচ্ছে সকলের জন্য ভোগ রান্না, যারা নিয়মটা করতে পারে না। তোমাদের এই দিক দিয়েও একটু ঠাকুরকে দেখাই।
এখানে গঙ্গা জল রাখা আছে। তো এই হলো পুজো হচ্ছে। আর হ্যাঁ, 5 রকম ভাজার সাথে সাথে ছোলার শাক ভাজাও দেওয়া হয়, এটাই নিয়ম। এই ছোলার শাক প্রায় 1 মাস আগে থেকে এই ছোলা ভিজিয়ে ছোলা গাছ তৈরি করে তবেই সেই শাক ভেজে ঠাকুরকে দেওয়া হয়। এটি সমস্ত প্রস্তুতিটা আমাদের বাড়িতেই করা হয়। আমার শাশুড়ি মা করে থাকেন, শাশুড়ি মা আর আমার স্বামী এই পুজো করে থাকেন। সারা বছর ধরে উদযাপন তারাই দেন, আরও অনেক ব্রতীরা এসে উদযাপন দেন। তো এখন চলছে ভোগ নিবেদন। প্রথমে দেওয়া হয় লুচি ভোগ। লুচি ভোগ দেওয়ার পর দরজা বন্ধ করে দেওয়া হয়, আর কিছুক্ষণ পর তারপর সেই দরজা খোলা হয়। লুচি ভোগটা তুলে নেওয়া হচ্ছে, এবার আসবে খিচুড়ি ভোগ। ফল প্রসাদ দেওয়া হয়ে গেছে। আবার কিন্তু দেখো, জায়গাটা মুছে নিয়ে তবেই আবার খিচুড়ি ভোগ দেওয়া হবে লুচি ভোগ তুলে নেওয়ার পর। তো এবার শুরু হবে পুষ্পাঞ্জলি পর্ব। তো পুষ্পাঞ্জলি দেওয়ার আগে ঠাকুরমশাই সবার হাতে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তারপরই অঞ্জলি শুরু হবে। পুষ্পাঞ্জলির পর এবার শুরু হলো আরতি। আর তারপরেই শুরু হলো হোম পর্ব। আর তারপরই বালক ভোজন পর্ব। 8টা বাচ্চা খেতে বসেছে, কিন্তু 2টো বাচ্চা একটু বাতিল হয়েছে আমাদের, কারণ তারা টক খেয়ে ফেলেছে আগের দিন, সেই জন্য দুজন একটু বড় বসে পড়েছে। ঠিক আছে, 8টা বাচ্চার জায়গায়। তো বালক ভোজন চলছে এখন। বালক ভোজনদের ব্রতীরাই খেতে দেয়। প্রত্যেকটা ব্রতী যেখানে সব দাঁড়িয়ে আছে, এরা কিন্তু সবাই কিছু না কিছু ওদেরকে একটু করে খেতে দেবে। দেখো, প্রতিটা বাচ্চাই কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে। বড় বাচ্চা 2টো মাঝে চলে এসছে। তো এই বাচ্চাদেরকে যখন এরা খায়, তখন খাবার আগে এদেরকে পা কিন্তু ধুয়ে দেওয়া হয় এবং চুল দিয়ে পা মুছে দেওয়া হয়। আমি ওই জায়গাটা ক্লিপটা নিতে ভুলে গেছি, আমি উঠে আসতে পারিনি, ব্যস্ত হয়ে গেছিলাম। তো ওই জিনিসটাও এখানে করা হয়। আর এর সাথে সাথে দেখো, আরতির পর যেন মায়ের রূপ একদম খুলে বেরোচ্ছে। এত সুন্দর লাগছে আমাদের মাকে, যে কি বলবো তোমাদের। আমি জানি আমার সাথে সাথে তোমাদেরও ভীষণ ভালো লাগে। আমাদের মার পুজোর জন্য তোমরা অপেক্ষা করেছিলে যে কবে আমাদের সন্তোষী মার পুজো। খুব ভালো লাগলো। এইভাবেই কিন্তু আমার সাথে থাকো, পাশে থেকো। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে আরতিও হয়ে গেল। আর এই 8টা বাচ্চা খেতে বসেছে এখন। এই যে তোমাদের দেখালাম, 8টা বাচ্চা খেতে বসেছে। এরপর নিচের অনুষ্ঠানটা হবে। নিচেও সাধারণ সব মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ওপরে হলো ব্রতীরা খায়, সে তো তোমরা জানো যারা আগের বারের ব্লগ দেখেছো। ওপরে হলো ব্রতীরা খায়, আর নিচে হচ্ছে সর্বসাধারণের সবার জন্য আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে মায়ের ভোগটা দেওয়া হয়। যারা আগের দিন থেকে নিয়ম করে তাদের জন্য এই ব্যবস্থা। সন্তোষী মার প্রচুর নিয়ম, তোমরা সেটা জানো। তো সেই নিয়মটাই হবে। যারা আগের দিন থেকে নিয়ম করেছে, টক খাওয়া যায় না, সে তো জানোই। তো সেই নিয়মটা যারা করেছে তাদের এই ওপরে মায়ের ভোগের খাবারটা খাওয়ানো হয়। আর নিচে হালুই কড়া রান্না করে, যেটা কিনা সবাই খেতে পারবে। যারা নিয়ম করেনি তারাও খেতে পারবে। দেখো, ব্রতীরা সব গিফট নিয়ে রেডি। এই যে বোতল, ব্যাগ, প্রচুর গিফট। তো বাচ্চারা সব গিফট পাবে এবার। সেই গিফটের মজায় মোটামুটি বসে আছে। স্কুল ব্যাগ, অনেক কিছু গিফট।
দেখো আমাদের 8টা বাচ্চার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার আমরা আস্তে আস্তে করে নিচের প্রোগ্রামে নেমে যাচ্ছি। মোটামুটি আরতি, সন্ধ্যা আরতি সব কিছু কমপ্লিট। 8টা বাচ্চা খাওয়া দাওয়া, গিফট সবই তো দেওয়া হয়ে গেল। আর নিজেও বেশ সন্ধ্যে সেজে নিয়েছি। তো এবার যাব আমরা নিচের, খাওয়া দাওয়া শুরু হবে। অনেক লোকজন ইনভাইটেড আছে, সবাই আসবে। তো চলো, ভিডিওটা কিন্তু এখনও কন্টিনিউ আছে। দেখো এই হলো আমাদের নিচের খাওয়া দাওয়ার ব্যবস্থা। সুন্দর করে সাজানো হয়েছে আমাদের ঘর। এই যে সবাই আস্তে আস্তে করে বসেও গেছে, লোকজন খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, আর এই তো প্রিয়াঙ্কা এসছে, তোমাকেই ভিডিও নিয়ে নিচ্ছি। এই যে সবাই কিন্তু বসে গেছে। আর কেউ আসেনি? ভালো করেছো। রান্না ভালো হয়েছে? টেস্টি হয়েছে? এবারে মেনু পাল্টেছে, খিচুড়ি হয়নি এবারে। হ্যাঁ, এই দেখো এই হলো আমাদের একদম এন্ট্রি, মানে গেট আমাদের ঘরের। এরমভাবে সাজানো হয়েছে আমাদের ঘর। দেখো এইভাবে ঢুকে যাব আমরা। আর প্রথমে নিচে হচ্ছে আমাদের নিচের খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর ওপরে ছাদে হচ্ছে আমাদের মন্দির। তো সেখানে ব্রতীরা খাচ্ছে, যারা আগের দিন থেকে নিয়ম করছে। আর এখানে লোকেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো আজকের মেনু কিন্তু বেগুনি, ফ্রাইড রাইস, আলুর দম। না, মা এবারে আসতে পারেনি, মা শরীর ভালো নেই। দেখো সব সুন্দরীরা বসে পড়েছে, আমার ফ্রেন্ডসটা আর কি। এই তোরা সব একটু ব্লগে হাইটাই করে দে। এই রশ্মি, হ্যালো আন্টি। আচ্ছা, সবাই মোটামুটি বসে গেছে। এটা মিতা, আমার বন্ধু, তলা দিয়ে গলে গেছে। বাকি বন্ধুরা সব এখানে বসেছে। তোরা একটু হাইটাই কর আমার ব্লগে, বল। এই তো সম্পূর্ণ আমার একদম প্রথম ভিউয়ার। দেখো আমার দাদা বৌদি বসেছে। এই হলো বৌদির চ্যানেলও তোমরা আগে জানতে, এখন বৌদি কন্টিনিউ করছে না, মহুয়ার মন কথা দেখতে পারো তোমরা। আর এই যে দেখো এখানে কিন্তু মোটামুটি সবার খাওয়া দাওয়া চলছে। এরপর আরও ভিড় হবে, আরও লোকজন আসবে। তোরা কি ঠিকঠাক খাচ্ছিস কিনা তো দর্শকদের দেখাতে হবে। রান্না ভালো হয়েছে? এবারে মেনু চেঞ্জ হয়েছে, এবার আর খিচুড়ি হয়নি। মিতা ভালো হয়েছে রান্না? এই তো দেবাশিটাও বলে দিয়েছে। তো আমাদের অনুষ্ঠান কিন্তু একদম শেষের পর্যায়ে চলে এসছে। লোকজন খেয়ে দিয়ে মোটামুটি সবাই সবার বাড়ি চলে যাচ্ছে। আর আমরাও যাচ্ছি এখন ওপরে খেতে, ভোগ খেতে। তো এই ভোগটা আবার রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। 12টা বেজে গেলে কিন্তু ওই ভোগটা খেলে আবার কালকে নিয়ম করতে হবে শুক্রবারের। তো সেটা যাতে না হয় সেই জন্য এখন যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। চলো আজকের মতো গুড নাইট, টাটা।